সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও টপিকস হচ্ছে রোলার আর গাইড লেআউট। তো রোলার আর গাইড লেআউট জিনিসটা কি আসলে আমি তাহলে একটু প্রথমে এক্সপ্লেইন করি, তারপর আমরা ক্লাসে যাই। ওকে, রোলার হচ্ছে আমরা যখন ডিজাইন করতে যাই দেখা যায় যে আমাদের মাপ নিতে হয় বা অনেক সময় ভাগ করতে হয়, একটা ডিজাইনকে অনেকভাবে ভাগ করতে হয়। তো এই ক্ষেত্রে বা অ্যালাইনমেন্ট সোজা রাখার জন্য, মোট কথা হচ্ছে আমি আমার ডিজাইনটা পারফেক্ট আছে কিনা ওটা দেখার জন্য আমার রোলার অবশ্যই ইম্পর্টেন্ট, এবং আমার রোলার অনেক সময় মাপের ক্ষেত্রেও রোলার ইউজ হয়। আমরা একটু এক্সাম্পল দেখি আসলে, তাহলে একটু ভালো বুঝতে পারবো। যদি আমরা এখানে দেখি যে এই যে এই জায়গা যদি আমি ভিউতে যাই, ভিউ, এখানে যদি রোলার কন্ট্রোল প্লাস আর চাপ দিই বা এখানে ক্লিক করি তাহলে এখানে মাপ চলে আসছে। এখানে একটা মাপ চলে আসছে। এই মাপটা আমি চাইলে পিক্সেল নিতে পারি, ইঞ্চিতে নিতে পারি, চেঞ্জ করতে পারি, আমার মতো করে চেঞ্জ করতে পারি, সেন্টিমিটারও নিতে পারি, সো ইঞ্চিতেও নিতে পারি। মানে আমি আমার মতো করে যেই মাপটা দরকার সেই মাপটা নিলাম। আমি এখন সাপোজ ইঞ্চিতে রাখলাম, তাহলে আমি একটু খেয়াল করি আমার ছবির সাইজটা কত। ইঞ্চিতে আমি একটু চেঞ্জ করিনি। আপনারা কি জানেন যে ইমেজ সাইজ কিভাবে করে দেখে? আমি তাহলে আবার দেখাই ইমেজ সাইজ কিভাবে দেখে। ইমেজ সাইজ আপনি দুইভাবে দেখতে পারবেন। একটা ওয়ে হচ্ছে মানে কম্পিউটারের শর্টকাট কি, কন্ট্রোল অল্টা আই, ইমেজ সাইজ আপনার এখানে চলে আসবে। আমি এখানে ইঞ্চি দিয়ে দেখি, আমি এখানে পিক্সেল দিয়ে দেখি 1920 পিক্সেল। ওকে, আর এখানে হচ্ছে 1440। আমি এক কাজ করি, এখানে এটারে পিক্সেলে হিসাব করে ফেলি, পিক্সেল। ওকে, পিক্সেলের হিসাব, তাহলে আমি চেঞ্জ করে ফেললাম ইমেজ সাইজ। আমি একভাবে হচ্ছে কন্ট্রোল অল্টা আই দিলে আমার কাছে চলে আসবে, একটা ট্যাব খুলে যাবে। আর যদি আমি এইভাবে না করি তাহলে আমি মাউস দিয়ে এই ট্যাবের উপরে রাখবো, রেখে আমি রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন, হ্যাঁ, ইমেজ সাইজ দেখে আমরা এখান থেকে বুঝতে পারবো। আমাদের এটার ইমেজ সাইজ হচ্ছে 1920 পিক্সেল আর হচ্ছে 1440 পিক্সেল। আসলে পিক্সেল আর ইঞ্চি এগুলো মাপ আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম। আপনারা চাইলে একটু আবার ভিডিওগুলোকে চেক আউট করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে পিক্সেল কি জিনিস, তারপর হচ্ছে আমরা ইঞ্চি বা ডিপিআই রেজুলেশন এগুলো কি জিনিস, এগুলো ওখানে ভিডিওতে দেওয়া আছে। ওকে, আমি ধরলাম এখানে 1920 পিক্সেল আছে। আমার এখন রোলারের হিসাবের জন্য আমি চাচ্ছি যে 100 পিক্সেল এখানে দাগ হবে। তাহলে আমি এক কাজ করি, এই তো আমার 100। ওকে, আমি এখান থেকে মুভ টুলের উপরে সিলেকশন করে রাখবো। মুভ টুলের উপরে সিলেকশন করে আমি এখান থেকে ডার্ক করে এই যে 100 পিক্সেল এখানে একটা দাগ দিতে পারলাম। ওকে, আমরা এখান থেকে একটু বড় করি, আমরা একটু দেখি, বড় করি, কন্ট্রোল প্লাস চেপলে বড় হয়ে জুম হবে। ওকে, এবার আমরা রোলার এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, করে আমরা এটাকে একটু সরিয়ে নিই। আমরা অনেক সময় মাপের জন্য করতে পারি, আবার গাইড জিনিসটাকে সরিয়ে নিলাম। 100 পিক্সেল দূরে আমাদের টাইপোগ্রাফি দিলাম। ওকে, আচ্ছা, রোলার এই ক্ষেত্রে ব্যবহার হয়। রোলার আবার হচ্ছে আপনার ব্লেড বা সেফটি মার্জিন বা আপনার ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনার কলাম করতে হয়, তারপর আপনার অনেকগুলা বক্স করতে হয়, তো সেই ক্ষেত্রেও আপনার রোলার দরকার হয়। তো আমরা একটা ওয়ে শিখলাম, এই দেখেন আবার আমি রোলার নিচ্ছি, আমি আমার মতো করে 1800-তে একটা বসালাম, দেন আমি এখানে এসে আবার 100-তে একটা দাগ দিলাম। এই যে এখানে একটু খেয়াল করেন এখানে 100 আছে, এন্ড দেন আবার নিচে এসে আমি এখানে 1300-তে দাগ দিলাম। আমি আমার মতো করে দিতে পারছি, আমি আমার মতো করে যতটুকু ইচ্ছা, সেন্টিমিটারে দরকার হলে সেন্টিমিটারে দিতে পারছি, পিক্সেলে দরকার হলে পিক্সেলে দিতে পারছি, যে কোনো সিস্টেম দরকার হবে আমি দিতে পারবো। হয় না, অনেক সময় ডিজাইন করতে গেছেন আপনি আপনি এখান থেকে রোলারটা দিয়ে আপনি এখানে একটা মাপের দরকার আছে, এই দেখেন আমি এখানে একটা মাপ নেব, এখানে বলে দিচ্ছে যে এটা 262 পিক্সেল, পাশে দেখেন লেখা হচ্ছে, আস্তে আস্তে সরাচ্ছে, আমাদের ওয়েব ডিজাইনে হয়তো বা দরকার পড়বে। ওকে, এনিওয়ে, এখন আপনি যদি মনে করেন রোলার দেওয়া হয়ে গেছে, আপনি ডিজাইন করছেন, আপনি আপনার মতো করে অ্যালাইনমেন্ট দেখছেন, আপনি আপনার মতো করে গুছিয়ে নিচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন এগুলোকে ডিলিট করতে, এটা অনেক বেশি গিজিবিজি হয়ে গেছে, তাহলে সোজা যেটা ডিলিট করবেন সেটাকে ধরে আপনি ড্র্যাগ করে বাইরে নিয়ে আসেন, চলে যাবে। এটাকে নিয়ে আসেন, চলে যাবে। এবার যদি চিন্তা করেন আপনি সব বাদ দিয়ে দেবেন, এত বারবার কষ্ট করাটা আসলে একটু টাফ হয়ে যাচ্ছে, তাহলে ভিউতে যান, ক্লিয়ার গাইডস দিলে আপনার সব চলে যাচ্ছে, রোলার আর থাকছে না। এটা তো শিখলাম আমি একটা ওয়ে। এখন আমি অনেক সময় আমাদের ডিজাইন করার ক্ষেত্রে আমরা হয়তোবা ভার্চুয়াল ভাবে আপনার একটা নিতে হতে পারে যে আচ্ছা ঠিক আছে এটা 900 পিক্সেল ডিস্টেন্সে একটা মাপ হবে, তো আমি এইভাবে নিলাম, এইভাবে তো নিতে পারি, কিন্তু আমি আরেকটা ওয়ে শেখাচ্ছি। ভিউতে যাব, ভিউতে গিয়ে নিউ গাইড বলে একটা জিনিস দেখবেন। নিউ গাইড মানে আমাদের এই ডিজাইনটা কতটুকু ছিল, এই সাইডে যতটুকু ছিল সেই জায়গাটুকু ছিল, হরিজন্টাল যে জায়গাটা ছিল সেটা ছিল 1920 বাই
1920 পিক্সেল, রাইট? আমি যদি 1920 এর অর্ধেক করি, বা ধরেন আমার ইচ্ছা হলো যে 1920 এর অর্ধেক না করে আমি 1000 পিক্সেলে একটা মার্জিন আনবো, এইদিকে একটা দাগ আনবো, তাহলে আমি কিছু করবো না, আমি এখান থেকে 1000 পিক্সেল লিখবো, দেখেন একটা দাগ চলে আসবে। ওকে, সো আমি যদি এখন ভার্টিক্যাল আনতে চাই, দেখেন ভার্টিক্যাল চলে আসবে। চলে আসবে। ওকে, এটা তো আমি এখন আবার ক্লিয়ারও করতে পারি, রাইট? এটাও পারবো। আমি যদি মনে করি যে আচ্ছা ঠিক আছে, আমার এখন দরকার হচ্ছে আমি এখানে আমি 100 পিক্সেল নেব, তাহলে আমি এখানে এক কাজ করি, 100 না 200 পিক্সেল নেব, 200, হ্যাঁ 200 পিক্সেল, দেখেন 200 পিক্সেল চলে আসলো, এই দেখেন এক্সাম্পল একেবারে সোজা। আপনি যদি মনে করেন যে আচ্ছা ঠিক আছে আপনি হরিজন্টাল এখান থেকে নেবেন, হ্যাঁ, তাহলে ভিউতে যান, ভিউতে গিয়ে নিউ গাইডলাইন দেন, হরিজন্টাল দেন, এখানে 300 দেন, চলে আসছে। ওকে, সো এটা আমাদের ক্লিয়ার যে আমরা আমাদের মতো করে গাইডলাইন দিতে পারবো, অনেক সময় ডিজাইন করার ক্ষেত্রে আমরা ডেপথ সেপারেশন করতে পারবো। এবার যে আরেকটু টাফ সিচুয়েশনে, হ্যাঁ টাফ না আসলে ইজি, কিন্তু আসলে যারা ওয়েবের কাজ করে তাদের জন্য এটা। ওকে, সো আমি এখন আবার এক কাজ করি, রোলার ক্লিয়ার করে দিই, ক্লিয়ার গাইড। ওকে, আচ্ছা এবারে আমি এক কাজ করি, ভিউতে যাই, নিউ গাইড লেআউট, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করেন। নিউ গাইড লেআউটে আমি একটু এটা আগে দিয়েছিলাম, আচ্ছা বাদ দিলাম, আমি একটু এটাকে জিরো করে দিই, জিরো করে দিই আপনাদের বোঝার ক্ষেত্রে। ওকে, এখানে আপনার প্রথমে হচ্ছে দেখাচ্ছে হলো যারা ওয়েবের কাজ করে অনেকে 8টা কলম নিতে হয়, যেখানে 8টা কলম হয়ে যাচ্ছে, অনেকে 10-12টা কলম লাগে, তারপর হচ্ছে 16টা লাগে, 24টা লাগে, যার যেভাবে লাগে সে সেভাবে করে এইভাবে কলম করে নিয়ে ডিজাইন করার ক্ষেত্রে যেভাবে করে শেপ করে। ওকে, আমি জাস্ট ওকে করে দিই, তারপরে এইভাবে করে শেপ করে, তারা তাদের মতো করে ডিজাইন করে, হিসাব করে রেসপন্সিভ ডিজাইন করার ক্ষেত্রে। যাই হোক, রেসপন্সিভ বলে কোনো কথা না, কথা হচ্ছে যে আমার যদি হিসাব করতে হয় যে আমার এতটুকু জায়গার মধ্যে এতটুকু রাখবো, তাহলে আমি এখানে কলাম সিস্টেম করতে পারি। তা আমি আবার আন্ডোতে চলে যাই, ক্লিয়ার গাইডলাইন, সব গাইড বাদ দিয়ে দিলাম, আবার ভিউ, নিউ গাইডলাইনটা আবার গেলাম, আমি চিন্তা করলাম যে এখানে মোট 4টা ভাগ হবে, 4টা প্রেস করলাম, 4টা কলম হলো, এটাকে বলা হয় গ্রিটার। হ্যাঁ, এই যে জায়গাটা আছে এখানে আমি চাইলে স্পেসটা কমাতে চাই, আমি যদি মনে করি যে না আমার শুধু 4টা দাগ হবে, তাহলে আমি এখানে 0 করে দিই, দেখেন শুধু 4টা দাগ হচ্ছে। আমি যদি চিন্তা করি এখানে 6টা ভাগ হবে, 6টা দাগ হবে, 6টাও নিতে পারি। আমি যদি চিন্তা করি যে না এখানে আমার 3টা হবে মার্জিন, যে আমি আমার ডিজাইনে এতটুকু একটা জিনিস রাখবো, এতটুকু একটা, এতটুকু একটা, এই ক্ষেত্রে দরকার হয়। এবার আপনি যদি চিন্তা করেন যে ওকে র থাকবে, মানে ধাপ থাকবে 5টা, এবং এইটার কোনো গিটার থাকবে না, 0। তো আমি এইভাবে করেও ভাগ করতে পারি। আচ্ছা এটা বাদ দিলাম, এবার 0 0। এবার আমি আসি মার্জিনে। আমি যদি চিন্তা করি যে সব দিক দিয়ে 20 পিক্সেল করে মার্জিন দেব, দেখেন কি সুন্দর করে মানে 20 পিক্সেল করে মার্জিন হয়ে গেছে। আমি যদি চিন্তা করি যে এখন 8টা কলাম দেব, সেটাও হয়ে গেছে, মার্জিনও দিয়ে দিলাম, কলামও হয়ে গেল। ওকে, আমাদের আমাদের ডিজাইন করার ক্ষেত্রে এরকম দরকার হয়। তো এই জিনিসটা আমাদের যদি জানা থাকে তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। এবং এখানে একটু আরো হয়তোবা নাড়াচাড়া করবেন, একটু দেখবেন, এক্সপেরিমেন্ট করবেন, ইঞ্চিতে এখানে চেঞ্জ করে নেবেন, দেখবেন যখন এখানে ইঞ্চি দিয়ে দেবেন তখন আবার দেখবেন যে ইঞ্চির হিসাব চলে আসবে এই যে এখানে। ওকে, সো যখন সেন্টিমিটার সেন্টিমিটারের মতো। আমি আশা রাখি এই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে এবং নতুন কিছু অন্তত শিখেছেন, এবং যদি নতুন কিছু শিখে থাকেন অবশ্যই লাইক বাটন করেন, এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন। আর রইলো আমাদের আরো ভিডিও আসছে, প্রতিদিন কিছু না কিছু ভিডিও আসছে, আপনি অবশ্যই ফলো আপ করেন, আমাদের পেজে অ্যাক্টিভ থাকুন, গ্রুপে অ্যাক্টিভ থাকুন, এবং আমার সাথে থাকুন, এবং আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ।